মিনিট 10 যদি হয় তো দেন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের সামনে উপস্থাপন করবেন হোফাট লিল্লা মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি হযরতকে তার মূল্যবান কথা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم كلمتين حبيبتين خفيفتين على النساء ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. জন্ম যদি আমার নবীর যুগে হতো তাহলে কেমন হতো. জন্ম যদি নবীর যুগে হতো তাহলে কেমন হতো. দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো. জন্ম যদি আমার নবীর যুগে হতো তাহলে কেমন হতো. আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান. সে আযানে এমন প্রেম মুগ্ধ রহমান. দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো. দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো. জন্ম যদি আমার নবীর যুগে হতো তাহলে কেমন হতো. মারহাবা। সম্মানিত মুসল্লিয়ান বৃন্দ, যিনারা এখন এই দিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে রহিমতি সামিয়ানার নিচে এসে বসে পড়ুন।
আপনারা অযথা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করেন না। এই পবিত্র কোরআনের মাহফিলকে সাফল্যমণ্ডিত করুন। পবিত্র মাহফিল ময়দানে এসে বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো কিয়ামতের ময়দানে কঠিন দিনে এই আজকের এই পবিত্র কোরআনুল কারীমের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসাবে যেন আল্লাহ পাক উঠায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন যে তোমরা পৃথিবীতে আমি যা কিছু তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, খাবারের সামগ্রী সৃষ্টি করে দিয়েছি, সেগুলো থেকে তোমরা হালাল খাবারগুলি তোমরা খাও। সহিহ হাদিসে এসেছে প্রত্যেকটি ইবাদত দোয়া কবুলের প্রধান শর্ত হচ্ছে হালাল রুজি। ঠিক কিনা বলে? দোয়া কবুলের প্রধান শর্ত হচ্ছে হালাল রুজি। একটি সেজদায় যদি গোটা রাত কাটিয়ে দেওয়া হয় আর পেট নামের গুদামের মধ্যে যদি হারাম মাল থাকে তাহলে কি লাভ হবে? ও পূর্ণ আশা করা যাবে? যাবে না। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ, আল্লাহ পাক বলেছেন যে হে মানুষ তোমরা হালাল খাও। এখন একজনের যদি একটি ছাঁচি কদু লাউ, এই লাউটা এই বস্তুটা কিন্তু হালাল, নাকি বলেন? বস্তু হালাল, কিন্তু এটা হালাল পন্থায় রোজগার করতে হবে, হালাল পন্থায় আনতে হবে, নাকি বলে? অনেকের জমিনের মধ্যে এরকম সুন্দর সুন্দর লাউ ধরে আছে। আমাদের মন, এই মনে তো আমাদের লাগাম লাগানো নেই। কিছুক্ষণ আগে দেখলাম এই মাহফিল ময়দানের সামনের দিকে একটি ছেলে একটা ঘোড়া, এই ঘোড়াতে চড়ে সে বেড়াইতেছে। আমি নিজেই দেখলাম। তো দেখলাম যে চড়ে আছে উপরে সোয়ারি, এর হাতের মধ্যে কিন্তু একটা লাগাম ধরানো আছে, আটকানো আছে, নাকি বলে? প্রত্যেকটি মানুষের মনে এরকম একটা লাগাম তৈরি করে নিতে হবে, লাগাম কেটে ধরতে হবে। কারণ মনটা হচ্ছে কি লোভী মন। বিনা কাজে জান্নাতুল ফেরদাউস আমরা সকলেই পেতে চাই, নাকি বলে? কিন্তু আমল করে নয়, আমল করে জান্নাতুল ফেরদাউস লাভ করতে আমরা চাই না। স্বল্প কাজে আল্লাহ রাসূলের উম্মত আমরা হতে পেরেছি বিধায় আমাদের তকদীর কতই না ভালো। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা পর্যন্ত আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিল যে আল্লাহ, যদি আমাদেরকে ফেরেশতা আপনি না বানিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি যদি বানাতেন তাহলে কতই না ভালো। যেরকম সুবহানাল্লাহ, আমরা সেই নবীদের উম্মত। এজন্যই কবিরা বলেছেন নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, নাকি বলে? মনের মধ্যে ধানাই পানাই শুরু হয়ে যায়। আসছে আমাদের ঘরের মধ্যে আমন ফসল, এই ফসল আমরা যে ঘরে তুলতেছি, এই ফসলের উপরে আল্লাহ পাকের দেওয়া একটা হুকুম আছে, ওসর আদায় করতে হবে, নাকি বলেন? ওসর আদায় করতে হবে। সেচা পানি ফসল ঘরে তুললে তার এক ওসর, আল্লাহ পাকের দেওয়া আসমানের বৃষ্টির দেওয়া পানিতে যে ফসল ঘরে তোলা হয় সেখানে একটা ওসরের হিসাব নিকাশ আছে, নাকি বলে? এখন এগুলা সব যদি আমরা কিছু আদায় না করি, সেগুলিকে আমাদের ডোর ডাবরের মধ্যে তুলে রাখি, ব্যাংক ব্যালেন্সে রাখি, তাহলে কি এই মালগুলি আমাদের হালাল থাকবে? তাহলে দোয়া কবুলের প্রধান শর্ত কি? হালাল রুজি। হালাল রুজির অন্বেষণ করতে হবে। হালাল খেয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যেতে হবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই পবিত্র কোরআন তাফসীরুল কোরআন মাহফিল ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা, এখানে আমরা কেন আমাদের সন্তানদেরকে দিব? আল্লাহ পাক বলেছেন কি? প্রথম কোরআনের প্রথম যেটা শব্দটা ইকরা, নাকি বলে? পড়ো তোমার রবের নামে। এই প্রতিষ্ঠানগুলিতে দিলে
আমার ছেলে মেয়ে সন্তানগুলির এই হকটি আদায় হবে। আল্লাহ পাক যেটি পড়তে বলেছেন এই পড়ার হকটা আদায় হবে। এই জন্য এখানে অবশ্যই ছেলে মেয়ের সন্তানাদি দেব, সার্বিক সহযোগিতা করব। তারা যে কোনো কথা আমাদের কাছে এসে বললে সেটাকে আমরা সাদরে গ্রহণ করে আমল করব। সময় সংকীর্ণ, আমাদের তৃতীয় মেহমান, তৃতীয় আলোচক মঞ্চে উপস্থিত। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আজকে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসাবে কবুল করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরত অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে সুন্দরভাবে আলোচনা করেছেন। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারবিয়াতুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত